আপনি কি জানেন উত্তর মেরুর ধারে বরফে ঢাকা গ্রিনল্যান্ডে মুসলমানরাও আছেন? এমন এক দেশে যেখানে দিনের আলো গ্রীষ্মে কখনো ফুরায় না, আর শীতে অন্ধকারই নিত্যসঙ্গী। সেখানে ইসলামের উপস্থিতি কেমন? চলুন জানি গ্রিনল্যান্ডে মুসলমানদের আগমন, বর্তমান অবস্থা এবং তাদের ধর্মচর্চার চিত্র। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে। এটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে ডেনমার্কের অংশ। রাজধানী নুক। আয়তন প্রায় 21 লাখ বর্গ কিলোমিটার, যা বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ। জনসংখ্যা প্রায় 56,000। প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম, বিশেষত লুথেরান খ্রিস্টান। গ্রিনল্যান্ডে ইসলাম কখনোই প্রাচীন ধর্ম হিসাবে প্রচলিত হয়নি। অনেকের মতে 1950 সালের দিকে অত্র দ্বীপে ইসলামের আগমন ঘটে। তবে ইসলাম সম্পর্কে গ্রিনল্যান্ডের জনজীবনে প্রথম উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1967 সালে। রাজধানী নুক শহরের একটি লুথেরান সেমিনারে শিক্ষার্থীরা ইতিহাস পাঠের অংশ হিসাবে ইসলাম ধর্ম অধ্যয়ন করে। তারা একটি প্রদর্শনীর আয়োজন করে, যেখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ইসলামের মূল শিক্ষা ও আরব সংস্কৃতি সম্পর্কে জানানো হয়। এটি ছিল গ্রিনল্যান্ডে ইসলামের সাথে এক শিক্ষামূলক ও শান্তিপূর্ণ যোগাযোগ। মূলত 2000 সালের পর থেকে মুসলিম অভিবাসী ও কর্মজীবীরা গ্রিনল্যান্ডে পাড়ি দিতে শুরু করেন, বিশেষ করে লেবানন ও মধ্যপ্রাচ্য থেকে। ওয়াসিম আজাকির একজন লেবানিজ মুসলিম, যিনি নুক শহরে একটি রেস্টুরেন্ট চালান। 2011 সালে এক আরব টিভি তাকে গ্রিনল্যান্ডের একমাত্র মুসলিম হিসেবে তুলে ধরেছিল। রমজানে যখন সূর্য অস্ত যায় না, তখন তিনি প্রায় 21 ঘন্টা রোজা রাখতেন। তার আত্মত্যাগ ও ধর্মীয় নিষ্ঠা প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। তবে বহু অনুসন্ধান করেও তার সঠিক ছবি চিহ্নিত করা সম্ভব হয়নি। আরেকজন হলেন আহমেদ আকারি। একসময় ডেনমার্কে একজন ইসলামী নেতা ছিলেন। তিনি কার্টুন বিতর্কে উত্তেজিত বক্তব্য দিয়েছিলেন, কিন্তু 2008 সালে তিনি গ্রিনল্যান্ডে আসেন। দক্ষিণের শহর নার্সাকে বেছে নেন আত্মচিন্তার জন্য। এখানকার শান্ত পরিবেশে তিনি ইসলামিজমের কঠোর পন্থা থেকে সরে আসেন। 2014 সালে প্রকাশিত তার বই আমার ইসলামিজমের সঙ্গে বিদায় গ্রিনল্যান্ডে ইসলাম নিয়ে আলোচনার নতুন মাত্রা যোগ করে। সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গবেষণা ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী গ্রিনল্যান্ডে বর্তমানে আনুমানিক 10 থেকে 30 জন মুসলমান বসবাস করছেন। এর বেশিরভাগই অভিবাসী, ভিনদেশী শ্রমিক বা ব্যবসায়ী। স্থায়ী মুসলিম সম্প্রদায় এখানে নেই বললেই চলে। গ্রিনল্যান্ডে এখনও কোনো মসজিদ নেই। তবে 2010 সালে কানাডার ইনুভিকে যখন বিশ্বের সর্ব উত্তরের মসজিদ মিডনাইট সান মস্ক চালু হয়, তখন প্রশ্ন উঠেছিল, গ্রিনল্যান্ডে কি একদিন সর্ব উত্তরের মসজিদ গড়ে উঠবে? যদিও এখনও তা হয়নি, কিন্তু এর সম্ভাবনা অস্বীকার করা যায় না। গ্রিনল্যান্ডে রোজা গ্রীষ্মে প্রায় 21 ঘন্টা, আর শীতকালে মাত্র কয়েক ঘন্টা। অনেক মুসলিম মক্কা বা কাছাকাছি অঞ্চলের সূর্যোদয় সূর্যাস্ত অনুসারে রোজা রাখেন। এখানে ঈদের জামাত, ইসলামী উৎসব সবই ব্যক্তিগত পরিসরে পালিত হয়। গ্রিনল্যান্ডে মুসলমানদের সংখ্যা অতি নগণ্য। নেই মসজিদ, নেই বড় কোনো মুসলিম সংগঠন। তবুও কিছু বিশ্বাসী মানুষ ধর্মচর্চা চালিয়ে যাচ্ছেন চরম আবহাওয়া ও সমাজের মাঝেও। ইসলাম কেবল মরুভূমি বা সমুদ্রতটেই নয়, বরফ ঢাকা শান্ত এই দ্বীপেও একদিন শক্তিশালী স্থান তৈরি করে নেবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।